আসসালামু আলাইকুম। আমি দক্ষিণবঙ্গের মনির ঘটক, যশোর মনিরামপুর। ঈদের দাওয়াত রইল সবাইকে। মনির ঘটকের বাসায় চলে আসবেন। আমি চোর না, ডাকাত না। আল্লাহ আমাকে একটা সম্মান দিয়েছে, এই সম্মানের সহিত আছি এবং ভালোবেসে আমাদের বড় ভাই রাজু ভাই আমার একটা অফিস দিছে। এই যে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে, এই যে এই অফিসের ভিতরে আমি রাত 2টা 3টা পর্যন্ত কাজ করি। যেহেতু ধোঁকাবাজি পড়বেন না, ঘটকের গাদা অনেক ঘটক আছে, সিটার বাটপারি করে। আমার কাছে সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, ঠিক আছে, অনেকেই বলে, কিন্তু আসলে যে ওর হাতে আছে কিনা এটা কিন্তু কেউ জানে না। আর ঘটকালি সম্পূর্ণ আল্লাহর দান, নিজে থেকে হয় না। আমার তো আসলে বয়স বেশি না, আমি 226টি আল্লাহ পাকের ইচ্ছে আমার 26টি হয়ে গেছে, 226তম বিবাহ হয়েছে। তা আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার বয়স তো অল্প, আপনি যেন আবার বিয়ে শাদী করবেন না। ভাই আসলে আমার ফ্যামিলিতে 5টা বাচ্চা কাচ্চা দিয়ে, মা বাপ দিয়ে আমরা 7 জন। আসলে গতকালকেরা যে ভাইটা আমার ভালোবাসে, আমার ফ্যামিলির দিক থেকে খেয়াল করে, সে আমার রাজু ভাই। আর আমাদের বিল্লাল ভাইও আছে, ওনারা আমার খুব ভালোবাসে আমাকে। রাজু ভাই বলতেছে যে মনে তোর যে একটা গাড়ি কিনে দেবো আমি, দিক আর না দিক সে বলেছে, কিন্তু ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। সে কিন্তু অনেক বড় মনের মানুষ। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে ফেসবুকে আসি, অনেক বন্ধুবান্ধব হারা গেছে। মাদ্রাসায় যখন পড়তাম তখন চলে গেছে বিদেশ। সবাই দেখে যে মনির এখন কি অবস্থায় আছে। আমার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আসে, আপনাদের আমাকে স্মরণ করে যে মনির আগে কি ছিল, আল্লাহ কি বানাইছে, আর ভবিষ্যতে কি হবে, সে উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ যেটা করবে সেটাই সঠিক। আল্লাহর পরে মা, আপনারা মা বাবাকে কখনোই কষ্ট দিবেন না, দয়া করে আপনাদেরকে আকুল আবেদন। মুসলমান ভাই ভাই হিংসা বিদ্বেষ সব ভুলে যায়। হাতের 5টা আঙ্গুল, এই আঙ্গুল যেটাই কেটে যাবে সেটাই ব্যথা লাগবে। ঠিক তেমনই মায়ের যে সন্তান, বাবার যে সন্তান, যদি এই একটা সন্তানের কোনো কিছু হয়, কিন্তু ওই মা বাবার কিন্তু অন্তর কান্দে। ঠিক তেমনই মুসলমান আমরা ভাই ভাই, কোনো ভেদাভেদ নেই, হিংসা বিদ্বেষ আমরা ভুলে যাব। সামনে ঈদ, সবাই কোলাকুলি করব। যে যে জাতির হোক না কেন, রক্ত তো লাল, ঠিক আছে, রক্ত হয় লাল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যাই হোক না কেন, সব হলো আল্লাহ তাদের সৃষ্টি করেছে। কেউ কাউকে কখনো অবহেলা করবেন না, কারণ উনাদের গায়ে, আমার গায়ে যেরাম কাটলি রক্ত লাল হবে, উনাদের কাটলেও রক্ত লাল হবে। আল্লাহ আমাদের এই বাংলাদেশের ভিতরে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সেজন্য আপনারা নিজেরাই চেষ্টা করবেন আর আল্লাহর কাছে কানবেন, যাতে আমাদের বাংলাদেশ যেন অন্য কোনো দেশে না চলে যায়, আমাদের সোনার বাংলা। এই যে ভিডিও আমি করি, মানুষই দেখে, ভাই বেগাররা বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় যে মনির ভালো আছিস, তবে আল্লাহ পাক রাখিছে। তবে ভালো রাখার মালিক তো আল্লাহ। আসলে আমি যে কি খুশি, আমার জীবনে সর্বোচ্চ খুশি। আমি গরিব হলেও আমি মানুষের সাথে এমন মানুষের সাথে চলাফেরা আমার হয় এখন। চেয়ারম্যান সাহেবরাও সম্মান করে, ভালো ভালো লোকেরা আমারও সম্মান করে, আমিও তাদের সম্মান করি। যদি তাদের ওখানে যাই,
তারা আমাকে খুব ভালোবাসে, কারণ জানে যে এর ভিতরে কোনো নয়েজ হয়নি। আমি সবার কাছে আকুল আবেদন করতেছি, মুসলমান ভাই ভাই, ঈদের নামাজের পর সবাই যার যার রাগ, যার প্রতি যার হিংসা বিদ্বেষ সব ভুলে যেয়ে সবার সাথে কুলাকুলি করে ঈদের দাওয়াত দিবেন, বন্ধুবান্ধবের সাথে সবাই সময় কাটাবেন। আসসালামু আলাইকুম।